আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব Laravel Vue JS ব্যবহার করে আমরা একটি রিয়েল টাইম সার্চিং অ্যাপ তৈরি করব। সেটা আমরা পর্যায়ক্রমে দেখব। তো প্রথমত আমরা একটি Laravel ফ্রেশ প্রজেক্ট ডাউনলোড করব। Laravel-এর যে অফিসিয়াল সাইট আছে সেই অফিসিয়াল সাইটে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমরা কম্পোজারের মাধ্যমে ইনস্টল দেওয়ার যে কোড সেই কোডটুকু আমরা কপি করলাম। এখন আমাদের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারের মধ্যে ওপেন করে আমরা এই ফোল্ডারের ভিতরে আমরা একটি প্রজেক্ট তৈরি করব। শিফট বাটন চাপ দিয়ে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমরা পাওয়ার শেল ওপেন করতে পারবো। এখানে আমরা এই কোডটুকু দিয়ে দিলাম। এখন আমাদের যে অ্যাপ্লিকেশনটি হবে সেটার একটি নাম দিব। আমরা দিব Laravel Vue সার্চ। এই নামে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম। তো আমরা প্রজেক্টটি ডাউনলোড করার জন্য এন্টার বাটনে ক্লিক করব এবং প্রজেক্টটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমি ভিডিওটি পজ করব এবং প্রজেক্টটি ডাউনলোড হওয়া শেষ হলে আমি আবার ভিডিওটি শুরু করব। তো আমাদের Laravel প্রজেক্টটি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়েছে। এখন আমরা এটাকে কেটে দিব। আমি ভিডিওটি পজ করেছিলাম কারণ আমার ইন্টারনেট স্পিডটা খুবই কম, যে কারণে Laravel যে প্রজেক্টটি ডাউনলোড হচ্ছে এটি খুব সময় নিয়েছে, এই কারণে আমি পজ করে দিয়েছি। এখন একটা এই উইন্ডোকে আমি কেটে দিলাম। পাওয়ার সেল উইন্ডো কেটে দিয়ে আমরা আমাদের ফোল্ডারের প্রজেক্টটি দেখি। এখানে যদি আমরা প্রজেক্টটিকে আবার রান করাতে চাই তাহলে পাওয়ার সেল ওপেন করব, পিএইচপি আর্টিসান সার্ভ, এটাকে আমরা আমাদের এই ফ্রেশ প্রজেক্টটি আমরা রান করালাম। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে। ফ্রন্টেন্ড স্ক্যাফোল্ডিংটা ইনস্টল করতে হবে। তো আমরা এর জন্য Laravel ডকুমেন্টেশনে চলে যাচ্ছি এবং ফ্রন্টেন্ডের ভিতর থেকে ফ্রন্টেন্ড স্ক্যাফোল্ডিং, এখান থেকে যেহেতু আমরা Vue.js এখানে ইউজ করব, এই কারণে আমাদের যে ইউআই আছে সেই ইউআই এর ক্ষেত্রে আমরা ভিউ পিএসপি আর্টিসান ইউআই ভিউ এটা আমাদের ইনস্টল করতে হবে। তো এইটা ইনস্টল করার জন্য আমাদের অবশ্যই আমাদের প্যাকেজটি ইনস্টল করতে হবে আগে। কম্পোজার রিকোয়ার Laravel UI ডেপ, এটা আমরা ইনস্টল করব। এর জন্য এটাকে আমরা এখানে দেব এন্টার। হ্যাঁ, আমাদের ইউআইটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যে আছে Laravel সাথে আমরা Vue.js ইউজ করব, সেই কারণে পিএসপি আর্টিসান ইউআই ভিউ আমরা ভিউ যেই ইউআই বা ইউজার ইন্টারফেস আছে সেটিকে আমরা ইনস্টল করব। আমাদের হয়ে গেছে। এখন আমরা দেব npm install। npm ইনস্টল দেওয়ার ফলে আমাদের যে ডিপেন্ডেন্সিগুলি আছে সেই ডিপেন্ডেন্সিগুলি ইনস্টল হবে। এটি একটু সময় লাগবে কারণ আমাদের যে অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে সেগুলি কিছু ডিপেন্ডেন্সি আমাদের ডাউনলোড হবে। আমার নেট স্পিড একটু কম আছে, একটু সময় লাগবে। আমাদের npm ইনস্টল দেওয়ার ফলে আমাদের যে ডিপেন্ডেন্সিগুলি আছে সেগুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেব npm run watch বা npm run dep, আমরা যে কোনো একটি ইউজ করতে পারি। এখানে npm watch এটা আমরা দিব। এবং আরেকটি পাওয়ার সেল আমরা নিব। আরেকটি পাওয়ার সেল নিয়ে আমরা সার্ভারটাকে চালু করব। php artisan serve, সার্ভারটা চালু করলাম। এখন প্রজেক্টটাকে আমরা রান করাবো। আমাদের প্রজেক্টটা সেটাকে
রিলোড করলাম, আমার বিল সাকসেসফুল এবং আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট এখন দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখলাম। আমি আগামী ভিডিওতে দেখাবো যে আমাদের যেই আমরা ডাটাবেস কানেক্ট করব এবং ডাটাবেস কানেক্ট করার পর ডাটাবেসের মধ্যে আমরা উম, কিছু ফেক ডাটা আমরা ঢুকাবো, যে ডাটাগুলি আমরা সার্চ করে নিয়ে আসবো। অর্থাৎ ইনস্ট্যান্টলি সার্চ করার পর সেই ডাটাগুলি যখন আমরা আসবে, সেই ডাটাগুলি অবশ্যই আমার ডাটাবেসে থাকতে হবে। সেই কারণে আমরা ডাটাবেস ক্রিয়েট করব এবং ডাটাবেসের মধ্যে আমরা ফেক ডাটা ঢুকাবো। সেটি হচ্ছে লারাভেলের যে ফেকার আছে সেই ফেকার লাইব্রেরিটা আমরা ইউজ করব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।